আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত তমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আয়াতের বাবা যখন তখনই একটা খাবার খেতে চায়, এটা রান্না করো সেটা রান্না করো। তো যখন তখন রান্না করলে সব কিছু তো একরকম থাকে না। আজকে আবার বলতেছে সে পোলাও চালে খিচুড়ি খাবে। তো পোলাও চালে খিচুড়ি খাবে, সব রকমের তো ডাল নেই, তাই ছিল মসুরির ডাল। সেই মসুরির ডাল দিয়েই আজকে আমি আয়াতের বাবাকে খিচুড়ি রান্না করে দিব। কীভাবে রান্না করি পোলাও চালের খিচুড়ি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং হলুদ মরিচ কম দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি দেখাবো। আর আমি রান্না করব মুরগির মাংস। তবে মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিব, তেলও দিয়ে দিলাম। আর খিচুড়ি যখন আমি রান্না করব, খিচুড়ির মধ্যে অবশ্যই জিরার যে আস্ত জিরা সেটা দেওয়ার চেষ্টা করি, কারণ আস্ত জিরাটা দিলেই কিন্তু এটা ঘ্রাণটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। খিচুড়ির যে একটা স্বাদ সেটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই জিরাতে। আর জিরা ছাড়া যখন রান্না করবেন তখন কিন্তু এই ঘ্রাণটা আর পাবেন না। খিচুড়ির যেই ঘ্রাণটা আসার কথা, ফিল করার কথা, সেই ফিলটা আর পাবেন না। তো আমি জিরাও দিয়ে দিলাম, আমার জিরা ভাজাও হয়ে গেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। তবে জিরাটা ভালো করেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ঘ্রাণটা বের হবে না। তবে আমি দেখলাম যে আমার জিরাটা ভাজা হয়ে গেছে ভালো মতোই, ছেড়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম 2-3টা তেজপাতা ছিঁড়ে। খিচুড়ি রান্না করব তাই তেজপাতাটা অবশ্যই প্রয়োজন, এবং দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। লবণটা আমি আগে কেন দিই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবং দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। লবণ দেওয়ার একটা উপকার আছে আগে দিলে, এইটাই যে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। আর নাহলে পেঁয়াজটা ভাজতেও দেরি হয়, রান্নাটা করতেও দেরি হয়। আর যদি নতুন পেঁয়াজ হয় তাহলে সেটা ভাজতে কিন্তু আরও দেরি হয়। কেউ জানেন কি না জানি না, তবে আমি যতটুকু বুঝি যে রান্না করার সময় নতুন পেঁয়াজ ভাজতে অনেক দেরি হয়, আর পুরান পেঁয়াজ ভাজতে অনেক তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম মরিচ গুঁড়া অল্প পরিমাণ, দিয়ে দিলাম হলুদ। আগেই বলেছি কিন্তু হালকা হলুদ মরিচে কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণ দিয়েছি, জাস্ট একটা কালার আসার জন্য, আর তেমন কিছু না। দিয়ে দিলাম গরম মশলা, এলাচি গুঁড়া, হালকা একটু জয়ফল জৈত্রী দিয়ে দিলাম, সেটা দেখাতে পারিনি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হলে আমি মাংসটাও ছেড়ে দিলাম। এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমাদের দুজন মানুষের রান্না, আগেই বলি সবসময় আমাদের তরকারি বা রান্নাটা খুবই কম থাকে। যেহেতু আমরা দুজন মানুষ, অতটা খাবার এখনও মানে রান্না করি না, কারণ আমাদের দুজন মানুষ অত খাবার রান্না করে কী করব, আর বাসি খাবারটা এমনিও পছন্দ হয় না। আর আয়ের শোনার কথা, আয়ের তো এখনও বড়ই হয়নি যে আয়ের সেরকম করে খাবে। তবে মাশাল্লাহ হয়তো 1-2 বছর পর গেলে হয়তো আমাদের খাবারের পরিমাণটা হয়তো বাড়বে, তখন সে খেতে পারবে আল্লাহর রহমতে। আমার কিন্তু মাংসটা মোটামুটি ভালো কষানো হচ্ছে। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখলে বোঝা যায়। এই দেখেন, ভালো করেই কিন্তু কষিয়ে নিলাম। হালকা কষিয়ে আবার একটু পানিও দিয়ে দিলাম, কারণ সেটা কিন্তু আমি পানি দিই নাই, সে তেলের উপরে কষিয়ে নিয়েছিলাম। এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা সিদ্ধ হয়। মাংসটা সিদ্ধ না হলে তো আবার ভালো লাগবে না, আর পোলাও চাল তো সিদ্ধ হতে সময় লাগে না। এই জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। আর তেলটাও কিন্তু উপর চলে আসে, দেখলেই কিন্তু বোঝা যায়। আমি পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, এখন আমি ছেড়ে দিলাম। আর পোলাও চালটা রান্না করার সময় বা খিচুড়ি, তখন ভালো করে একটু ভেজে নিই, তাহলে ঘ্রাণটাও সুন্দর আসে। এই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আর আমার ঘ্রাণটাও খুব সুন্দর পাচ্ছি, কারণ মশলার যে একটা ঘ্রাণ সেটা আমার নাকে আসতেছে। আমার কিন্তু পুরোপুরি করেই মানে পোলাও চাল কষানো হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝা যায়। একটু পরিমাণেও কিন্তু পারি না। এইভাবে ভালো করে ভাজা ভাজা চালটা করলে তেলের উপরে, তখন কিন্তু ঘ্রাণটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একটা ভালো একটা ঘ্রাণ আসে। এই জন্য আমি কিন্তু ভালো করেই কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব পানি। পানিটাও কিন্তু আমি গরম করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম
এই পানি গরম করতে গিয়ে আমার কিন্তু একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হলো আমার হাতটা পুড়ে গেছে। এখন আয়াতে বাবা কিন্তু এটা নাড়াচাড়া করতেছে, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, কারণ আমার হাত দিয়ে সম্ভব হচ্ছে না লাড়া। কারণ আমি এই গরম পানি করতে যে আমি গরম পানি যে পাতিলা ছিল সেটার ভিতরে আমি হাত দিয়ে দিছি। এই যে আমার কিন্তু পানি দেওয়া শেষ এবং কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম ঘ্রাণের জন্য। আর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে হলুদ মরিচ যে কম, কারণ রান্না করেছি কম দিয়ে, সেটাই কিন্তু বোঝাই যাচ্ছে। মানে কালারটা দেখলে। আমার কিছু খিচুড়ি রান্না শেষ, একদম ঝরঝর একটা খিচুড়ি হয়েছে পোলার চালের, শুধু মুসুরির ডাল দিয়ে। যদি কখনো কারো বাসায় এইভাবে না থাকে, খেতে মনে চায়, তাহলে এইভাবে রান্না করেও খেতে পারেন। এই যে আমার আয়াসোনা কিন্তু বসে গেছে, আর এই যে আমি আমের আচার নিয়েছি, এই যে আমার আয়াসোনার প্লেট। আর ওই যে আয়াতে বাবা খাচ্ছে, সাথে একটা লেবু নিয়েছিল, কিন্তু পরে দেখা যায় লেবুতে আর ভালো লাগছে না খিচুড়ি খেতে, তখন সেই লেবু ফেলে তখন আবার আচার খাওয়া শুরু করে দিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।